কোনোভাবেই পুলিশ বা প্রশাসনের পক্ষে এমনকি সামনে এগিয়ে এসে, মানে জেলা প্রশাসক কোথায়, কিংবা সেই মধুখালী উপজেলার উপজেলা প্রশাসন কোথায়, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কোথায় তারা, যারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সদা সতর্ক অবস্থায় ছিল, তারা সকলেই তার মানে সে সময় মহাসড়কে অবরোধকারীদের ক্ষোভ, বিক্ষোভ এবং ঐক্যবদ্ধ শক্তির সামনে অসহায় বোধ করছিলেন এবং কেউই সামনে এগিয়ে যেতে পারেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আতঙ্কে আশঙ্কায় একেবারে শুকিয়ে যাওয়া মুখে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে সেনা মোতায়েনের খবর দিলেন, সেটা বুঝতে হলে ফরিদপুরে কি ঘটেছে সেদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। গত কিছুদিন ধরে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগ যাতে রাস্তায় বেরোতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে বলে পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে রেখেছিলেন। তার পাশাপাশি আবার খবর বেরিয়ে আসছিল যে পুলিশের ভেতর নাকি পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এমন চিঠি দিয়ে নিজেরাই নিজেদের সাবধান করেছে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে বিক্ষুব্ধ হয়ে তারা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরেও হামলা চালাতে পারে। এমনকি এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক কর্মীরা যদি আওয়ামী লীগকে বাধা দিতে যায় তাহলে তাদের সঙ্গেও সংঘর্ষের সূত্রপাত ঘটতে পারে। এসব বলে পুলিশ নিজেই নিজের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে নিজেদের মধ্যে চিঠি চালাচালি করে রেখেছিল। এ অবস্থায় র্যাব 22শে জুন মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন ঘোষণা দেয়, মানে র্যাব প্রধান মহা পরাক্রমে ঘোষণা দেন যে আওয়ামী লীগ ঢাকা সহ বাংলাদেশের যে জায়গায় কোনো রকম কর্মসূচিতে নামবে র্যাব সম্পূর্ণ প্রস্তুত আছে, তারা তাদেরকে প্রতিহত করবে। কিন্তু 22শে জুন দিন পার হতে না হতেই টের পাওয়া গেল সরকার, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি কারো উপর আর ভরসা রাখতে পারছে না আওয়ামী লীগ মোকাবেলায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে শুকনো মুখে ঘোষণা দিলেন আওয়ামী লীগ নামে দেশে কোনো দল নাই, কিন্তু সেই আওয়ামী লীগের আতঙ্কে আর আশঙ্কাতেই কিনা রীতিমতো ইন এইড টু সিভিল পাওয়ার সেনা মোতায়েনের ঘোষণা দিলেন 3টি জেলা ও 3 মহানগরীতে। কোন ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারায় এমন উদ্বেগের ছায়া, এবং আবারও ওয়াকার বাহিনীকে মাত্র তারা ব্যারাকে ফিরতে শুরু করেছিল 3 জেলা আর 3 মহানগরে নামানোর সিদ্ধান্ত নিতে হলো সরকারকে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। যে 3টি মহানগর ও 3টি জেলায় ইন এইড টু সিভিল পাওয়ার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেগুলো হচ্ছে ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। গোপালগঞ্জে কি ঘটেছিল এনসিপি এই 1 বছর আগে 2025-এর জুলাইয়ে যাওয়ার পর তা তো আপনাদের সকলেরই মনে আছে। তারা নাকি বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করবে, গুড়িয়ে দেবে, সেই উদ্দেশ্য নিয়ে এনসিপির নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাতেরা গোপালগঞ্জ গিয়ে উপস্থিত হলে গোপালগঞ্জের মানুষ এমন প্রতিরোধ গড়ে তুলেছিল যে সেই প্রতিরোধ থেকে বাঁচতে এরপর সেনাবাহিনীকে গোপালগঞ্জবাসীর উপর গুলি চালিয়ে 5 জনকে হত্যা করে হাসনাত, সার্জিস, নাহিদদেরকে সেনাবাহিনীর সাজোয়া জানে সুরক্ষিত করে ঢাকায় ফিরিয়ে আনতে হয়। এরপর কদিন ধরে সেনাবাহিনী সেখানে ভয়াবহ অভিযান চালিয়েছে, এমনকি নৌবাহিনীকেও যুক্ত করা হয়েছিল পুরো গোপালগঞ্জকে ঘিরে ফেলার কাজে। এখন ফরিদপুর সরাসরি ভাবে আওয়ামী লীগের এক রকমের দখলে বা নিয়ন্ত্রণে চলে গেছে বলে অন্তত 22শে জুনে যে ঘটনা ঘটেছে তাতে সরকারের মনে এক রকমের ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ছাত্রলীগের এক কর্মীকে তুলে নিয়ে যায় ইশতিয়াক
আহমেদ ওরফে প্রান্ত 27 বছরের এক তরুণ তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যাওয়ার সময় তার মায়ের সামনেই তাকে পেটানো হয়। সেটা তার স্বজনরা প্রত্যক্ষ করেছেন এবং তারা সেটার সাক্ষী দিচ্ছেন, অভিযোগ দিচ্ছেন। এবং বিকেল 5টার দিকে মায়ের সামনে থেকে এই 27 বছরের প্রান্তকে তুলে নিয়ে যাওয়ার পর সকাল 8টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিবির হেফাজতে ছাত্রলীগ কর্মী প্রান্তর মৃত্যু হয়। এরপর ফরিদপুরবাসী বিক্ষোভে এমন ফেটে পড়েছেন যে মহাসড়কের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুরে এবং আধা ঘন্টার বেশি সময় ধরে এই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারণ মানুষ, নারী, পুরুষ। প্রথম আলো লিখছে উল্লেখযোগ্য সংখ্যক নারীকে সে সময় এই অবরোধে অংশ নিতে দেখা যায়। অবরোধ চলাকালে লোকজন মহাসড়কের ওপর শুয়ে পড়েন। এ সময় পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তবে জনতার প্রতিরোধের মুখে তারা আর সামনে এগোতে পারে নাই। সকাল 11টা থেকে 11টা 40 পর্যন্ত মহাসড়ক অবরোধ করলে দুপাশে ফরিদপুর মহাসড়কের দুপাশে শত শত দূরপাল্লার যানবাহন আটক পড়ে। যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন সেটা টের পেয়ে শেষ পর্যন্ত 11টা 40 দিকে ওই মৃত ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর পরিবারের সদস্যদের অনুরোধে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তার মানে ছাত্রলীগ কর্মীকে ডিবি পিটিয়ে মেরে ফেলেছে। এই অভিযোগে নারী, পুরুষ, সাধারণ মানুষ নেমে আসার পর একমাত্র ওই ছাত্রলীগ কর্মীর পরিবারের সদস্যরা বললেন পরেই কিন্তু সাধারণ মানুষ বা আওয়ামী লীগের কর্মী সমর্থক বাহিনী তারা ওই মহাসড়ক অবরোধ থেকে সরে গেলেন। কোনোভাবেই পুলিশ বা প্রশাসনের পক্ষে, এমনকি সামনে এগিয়ে এসে মানে জেলা প্রশাসক কোথায়, কিংবা সেই মধুখালী উপজেলার উপজেলা প্রশাসন কোথায়, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কোথায়, তারা যারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সদা সতর্ক অবস্থায় ছিল, তারা সকলেই তার মানে সে সময় মহাসড়কে অবরোধকারীদের ক্ষোভ, বিক্ষোভ এবং ঐক্যবদ্ধ শক্তির সামনে অসহায় বোধ করছিলেন এবং কেউই সামনে এগিয়ে যেতে পারেন নাই। পরে আওয়ামী লীগের সিদ্ধান্তেই, সেই ছাত্রলীগ কর্মীর পরিবারের সিদ্ধান্তেই অবরোধ তুলে নেওয়া হয়। কাজেই ফরিদপুরের মহাসড়ককে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যেতে দেখে এবং প্রশাসন, পুলিশ সকলকেই সে সময় নিজেদের প্রাণ ভয়ে, নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কিংবা আওয়ামী লীগের প্রতি সহানুভূতির কারণেও হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টা বুঝতে পারছেন না দেখেই সম্ভবত আর তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব কিংবা স্থানীয় প্রশাসন কারো উপর আস্থা রাখতে পারছেন না। তিনি সরাসরি এই যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলে পরিচিত যেই জেলাগুলো আছে, মহানগরগুলো আছে, মানে গাজীপুর মহানগরে কালকে যুবলীগের মিছিল থেকে 30-40 জনের মিছিল বলে পত্রিকায় লিখছে, সেই মিছিল থেকে পুলিশকে সরাসরি বলা হয়েছে একদম সামনে আসবি না, সামনে আসলে মাইরা ফালামু। এবং পুলিশ, একজন পুলিশ সদস্য এগিয়ে আসছিলেন, তিনি স্বাভাবিকভাবেই তখন সরে দাঁড়িয়েছেন, কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো কই বিচার করেন নাই তো 2024-এর জুলাই আগস্টে পুলিশ সদস্যদেরকে যখন আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা পিটিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে, ঝুলিয়ে দিয়েছে, তার তো তারা বিচার করেন নাই। কাজেই পুলিশ নিজেরা নিজেদের মধ্যে এই 23শে জুনের আগেও শুধুমাত্র সদর দপ্তর থেকে চিঠি পাঠিয়ে বলছে যে নিজেদের জানমালের হেফাজত করতে, কারণ আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে উঠলে তাদের গায়ে হাত দিতে পারে, তাই নয়, তারা সাবধান করছে। এমনকি এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, কর্মী, সমর্থকরাও রাস্তায় বের হলে আওয়ামী লীগের ব্যাপক ক্ষোভের শিকার হবে। এরকম যখন খবর, তখন কিনা আবার আওয়ামী লীগ মহাসড়ক অবরোধ করে ফেলছে এবং সেখানে এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা ক্ষমতাসীন বিএনপি, ছাত্রদল, যুবদল কেউ গিয়ে তাদের অবরোধ তো তুলিয়ে নিতে পারছেই না। ফরিদপুর যে আওয়ামী লীগের দখলে চলে গেছে তার প্রমাণ হচ্ছে এই যে অবরোধের সময় বরং স্থানীয় বিএনপি নেতারা সেখানে উপস্থিত হয়ে বলেছেন যে
ইশতিয়াক আহমেদ প্রান্ত এই ছাত্রলীগ কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাকে যেভাবে ডিবি হেফাজতে নিয়ে কয়েক ঘন্টা পর পিটিয়ে মেরে ফরিদপুর মেডিকেল কলেজে লাশ পাঠানো হয়েছে, সেটি একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মানে ভাবেন, এই বিএনপি নেতারা ইশতিয়াক আহমেদ প্রান্ত ছাত্রলীগ কর্মীর জানাজায় গিয়ে অংশ নিয়েও স্থানীয় মানুষের সামনে এই একই দাবি তুলে ধরেছেন। ভাবেন, বাংলাদেশের এমনি পরিস্থিতিটা কি? তোফায়েল আহমেদের মতো নেতা মারা গেলেন, বিএনপির একজন সিনিয়র জুনিয়র কোনো নেতার সাধ্য বা সাহস হলো না যে তারা এসে তোফায়েল আহমেদের জানাজায় অংশ নেবেন। তোফায়েল আহমেদের জানাজা নাকি প্রতিহত করবে, সে ঘোষণা আবার ভোলায় ছাত্র দল দিয়ে বসেছিল। যদিও সাধারণ মানুষের ভিড়ের সামনে সেই উদ্দেশ্য তারা সফল করতে পারে নাই, কিন্তু ফরিদপুরে এসে এই ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে যখন মহাসড়ক অবরোধ করে ফেলেছে এবং পুলিশ প্রশাসন কেউ আর কাজে আসছে না সাধারণ মানুষের ক্ষোভের সামনে, তখন বিএনপি নেতারা বরং জানাজায় গিয়ে অংশ নিয়েছেন এবং সাধারণ মানুষকে বলেছেন তারাও শোকাহত, তারাও এর সুষ্ঠু বিচার চান। সালাউদ্দিন আহমেদ আসলে আতঙ্কিত যে হয়ে পড়েছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব যে আতঙ্কিত হয়ে পড়েছেন, তার প্রধান কারণ তারা টের পাচ্ছেন একদিকে পুলিশ আতঙ্কিত, র্যাব আতঙ্কিত, মানে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কিত। কারণ 2024-এর জুলাই আগস্টে তাদের গায়ে হাত পড়েছে, সেটার শুধু বিচার হয়নি তাই তো নয়, 2024-এর জুলাই আগস্টে যারা আন্দোলন দমন করতে গেছেন তাদের একের পর এক মামলা দিয়ে ট্রাইব্যুনালে এখন গণহত্যার বিচার হচ্ছে তাদের বিরুদ্ধে। তাহলে এই সাধারণ মানুষ, নারীরা যখন মহাসড়ক অবরোধ করে শুয়ে পড়ছেন রাস্তার ওপর, সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করে সেখানে শুয়ে পড়ছেন এবং সেখান থেকে আর সরতে চাইছেন না, একেবারে তাদের দলীয় ব্যক্তিদের অনুরোধ ছাড়া পুলিশ প্রশাসন কোনো কাজে আসছে না, তখন ওই আন্দোলনকারীদের দমানোর সামর্থ্য শক্তি কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কোনো বাহিনীর? কাজেই একরকম কি করবেন বুঝতে না পেরেই শেষ পর্যন্ত মাত্র ব্যারাকে ফেরত পাঠানো ওয়াকারুজ্জামানের বাহিনীকে আবারও 3 জেলা আর 3 মহানগরে মোতায়েন করেছেন বিশেষ ঘোষণা দিয়ে। কিন্তু আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে যদি গোপালগঞ্জের মতো ঘটনা ফরিদপুরে, নারায়ণগঞ্জে, গাজীপুরে কোথাও ঘটানো হয়, যেসব জায়গায় বিশেষভাবে সেনা মোতায়েন করা হলো, সেনাবাহিনী যদি গুলি ছোড়া শুরু করে আন্দোলনকারীদের দিকে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের দিকে, তাহলে এই সময়টায় আওয়ামী লীগ কি সত্যি বিষয়টা নীরবে সহ্য করবে, নাকি পুলিশের গোয়েন্দা দপ্তর যেটা বলেছে যে যারাই যেই বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে যাবে সেই বাহিনীর সঙ্গেই তাদের কাছ থেকে বড় ধরনের প্রতিরোধ বা বাধার মুখোমুখি হলে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ গড়ে তুলবে এবং ক্ষোভ প্রকাশ করবে, এমনকি আওয়ামী লীগ প্রতিহত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের? কাজেই তাদেরও তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া উচিত। কোনটা ঘটবে? পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানেন যে ঢাকায় শুধু আন্দোলন দমন করা যত সহজ, যখন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং যেভাবে আওয়ামী লীগ উপজেলায় উপজেলায় তাদের মিছিল, তাদের কর্মসূচিকে নিয়ে যেতে পেরেছে হঠাৎ করে একটা খুব দ্রুত সময়ের মধ্যে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সেটা দমন করা, প্রতিহত করা খুবই মুশকিল হবে। আর ফরিদপুরের ঘটনা থেকে সরাসরি যখন বিএনপি, ছাত্রদল, যুবদল, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলেই বার্তা পেয়ে গেছেন, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তাদের গিয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করার সাহস বা দুঃসাহস করা ঠিক হবে না, কারণ তাতেও গোয়েন্দা তথ্য আছে যে আওয়ামী লীগ তাহলে তাদেরও প্রতিহত করবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জানেন যে পরিস্থিতিটা কতটা